আসসালামু আলাইকুম। দাওয়া টিভিতে আপনাকে স্বাগতম। তো আপনারা খেয়াল করেছেন অবশ্যই যে আপনি এত দোয়া করতেছেন কিন্তু দোয়া কবুল হয় না। তো তার মধ্যে একটা ভুলও আছে আমাদের মাঝে, যেটা করার কারণে দেখা গেছে আমাদের দোয়া করার পরেও দোয়া কবুল হয় না। রাত জেগে আল্লাহ তাআলার কাছে চান, কিন্তু তারপরেও মনে হচ্ছে দোয়া কবুল হচ্ছে না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি বড় ভুল ধরিয়ে দেব, যেটা অনেক মানুষ প্রতিদিনই করছে কিন্তু বুঝতেই পারছে না। আর এই ভুলটাই আপনার দোয়া কবুল না হওয়ার বড় কারণ হতে পারে। তো মূল কথা হচ্ছে, আমরা সবাই চাই আমাদের দোয়া কবুল হোক, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে দোয়া শুধু মুখে বলা না, এটা পুরো জীবন দিয়ে সম্পর্কের বিষয়। আর সবচেয়ে বড় ভুলটা কি জানেন? হারাম উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি সফর অবস্থায় ক্লান্ত ধুলামলিন অবস্থায় সে হাত তুলে দোয়া করতেছিলেন, ইয়া রব ইয়া রব, কিন্তু তার খাবার হারাম ছিল, তার পানীয় হারাম ছিল, তার পোশাক হারাম ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন মানুষের দোয়া কীভাবে কবুল হবে? তো চিন্তা করেন, যে মানুষটা দোয়া করছে, হাত উঠাচ্ছে, কিন্তু তার জীবনের ইনকামটাই হচ্ছে হারাম, তাহলে সেই দোয়ার দরজা বন্ধ হয়ে যাবে। বাস্তব কথা হচ্ছে, আজ আমাদের অবস্থা অনেকটা এমন। আমরা দোয়া করি ঠিকই, কিন্তু ইনকাম নিয়ে চিন্তা করি না। আমরা আল্লাহর কাছে চাই, কিন্তু জীবনটা আল্লাহর হুকুম অনুযায়ী চালাই না। আমরা চাই বরকত, কিন্তু হারাম হালাল মিক্স করে ফেলি। আর তখনই দোয়া ফল আসতে দেরি হয়, বা কখনো কখনো দোয়ার কবুলের দরজা তো বন্ধই হয়ে যায়। তো শেষ মেসেজ হচ্ছে, তাই আজকে যদি আপনি চান যে আপনার দোয়া কবুল হোক, তাহলে শুধু দোয়া বাড়াবেন না, বরং হারাম ইনকাম ছাড়তে হবে এবং হালাল রিজিকে ফিরতে হবে। আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করুন, কারণ দোয়া শুধু কথা নয়, বরং দোয়া এটা হচ্ছে আমাদের যে উপার্জন আছে এটার সাথে সম্পৃক্ততা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শরীর হারাম বস্তু দ্বারা গঠিত হবে, সেই শরীর কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যার কারণে আমাদেরকে এই সমস্ত হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে। হালাল অল্প হলেও শান্তি আছে, এর মধ্যে বরকত আছে, কিন্তু হারাম কোটি কোটি টাকা হলেও এর মধ্যে বরকত নেই। কারণ যার হারাম উপার্জন আছে, দেখা গেছে আল্লাহ তাআলা তাকে এমন একটা অসুখ দিয়ে দেবে, যার কারণে দেখা গেছে তার সমস্ত টাকা ওই রাস্তা তার চিকিৎসার পিছনে খরচ করতে হবে, তার ভোগ করতে করার সামর্থ্য থাকবে না। যার কারণে আমাদেরকে হারাম থেকে বেঁচে হালালের প্রতি অগ্রসর হতে হবে। যদিও হালাল অল্প হবে, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দেবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন।